সেখানে আকাশ মিশেছে সমুদ্রের সাথে, আর ঢেউয়ের প্রতিটি গর্জনে বাজে বিষাদের সুর। পড়ন্ত সূর্য যেমন পৃথিবীর সাদা পাতায় কবিতা লিখে, ঠিক তেমনই এই বালুচরে লেখা হয় এক সফরনামা। শুধু বেড়াতে নয়, এসেছি নিজের এক টুকরোকে খুঁজে পেতে এই নীল নির্জনে, এই তাজপুরে। চলে এসেছি লাঞ্চ করতে। এবার লাঞ্চের এখানে ব্যবস্থাটা তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু আমাদেরকে বুফে সিস্টেম করে দিয়েছে। আমরা সবাই একসাথে বসবো, বুফে থেকে নেবো। কী কী আছে মেনুতে? সাদা ভাত, ডাল, এখানে আছে আলু ভাজা, স্যালাড। এখানে কি আছে? আচ্ছা, এখানে আছে 5 স্পেশালি আচ্ছা সবজি মিক্স ভেজ, এটা মাছের প্রিপারেশন আছে, আর আছে চাটনি, আচ্ছা মিষ্টিও আছে দাদা বললো। এবার আমি নিয়ে নিই। তো প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি। আমি ডাল যেহেতু খাই না, আমি ডাল নিই। আমি নিয়ে নিয়েছি মাছ, সবজি, স্যালাড, আলু ভাজা, চাটনি আমার সবথেকে ফেভারিট, আর ভাত। বিষয়টা হচ্ছে এত গরম, সেই গরমে আমরা সবাই নাজেহাল হয়ে গেছি, মানে জাস্ট পারছি না, এরকম একটা বিষয় আর কি। সেই জন্যেই আমি ব্রেকফাস্ট করে এসেই যেটা করেছিলাম, গতকাল রাত্রিবেলা আমার ঘুম খুবই অল্প হয়েছিল, 2 ঘন্টা ঘুমিয়েছি। এটা আমি রাইডের আগে সাধারণত করি না, প্রপার রেস্ট নিই, কিন্তু সেটা হয়ে ওঠেনি। সেই জন্য আমি এসে আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমানোর পরেই দেখলাম যে লাঞ্চ রেডি। এইবার তোমাদেরকে আমি রুমের ট্যুরটা দিচ্ছি। অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা এত গরমের মতো না, পুরো বিষয়টা ঘেটে গেছে। যদিও এখানে এখন সব ছড়ানো ছেটানো আছে। এটা অ্যাকচুয়ালি 3 জনের রুম। এখানে 2 জন শোয়ার, আর আমার বেডটা হচ্ছে ওই যে এখানে সুন্দর একটা বেশ কর্নারে বেশ সুন্দর একটা বেড। এসি রুম, ওপরে এসি আছে, বাথরুম যেরকম হয় আছে। মোটামুটি বেসিক একটা রুম, 1 রাত্রি থাকার জন্য যথেষ্ট। আমি পরে চেষ্টা করবো, যিনি ম্যানেজার আছেন ওনার সাথে কথা বলে এখানকার কী বিষয় বৃত্তান্ত, কীরকম রুমের রেট, কীভাবে বুক করবে না করবে, সমস্ত রকম ডিটেলস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। বিকেলবেলা একটু রোদটা পড়লে তখন বিচে যাব, বিচে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখন ঘড়িতে বাজে 4:20। আমি একটু বেরিয়ে পড়লাম আগে ভাগি, কারণ বুঝতেই পারছো কন্টেন্ট ক্রিয়েটারের জীবন। তো একটু আগে বেরিয়ে লাইট হাউসটা দেখতে যাবো প্রথমে, কারণ এই আলোটা, এই যে গোল্ডেন আওয়ারটা চলে গেলে কিন্তু ভালো ফটো উঠবে না। সেই জন্য আমি একটু আগে ভাগেই বেরিয়ে পড়লাম। লাইট হাউসটা প্রথমে দেখাবো তোমাদেরকে, তারপরে হ্যাঁ যেটা বলছিলাম, লাইট হাউসটা প্রথমে দেখাবো তোমাদেরকে, তারপরে বিচের দিকে যাব। একটা বিচ আছে, বিচের নাম হচ্ছে মল্লিকা বিচ। তো সেই দিকে যাব। ওই সামনেই দেখতে পাচ্ছি লাইট হাউস, ডান দিকে আমার। তো চলো, এই তো এসে গেছি। এই তো সামনে ডান দিকে হচ্ছে লাইট হাউস, তাজপুর দীপ্তস্তম্ভ। চলো দেখি। थैंक यू। इसमें अच्छा ये वाला, अच्छा कैमरा के लिए 20 रुपीज़। ओके ओके ओके, ठीक है, थैंक यू। হ্যাঁ হ্যাঁ, হিপ্পি হিপো। তুমি দেখো, আমি তোমাকে করে দিচ্ছি। তো গেমে লাইভ স্ট্রিম করি। আচ্ছা আচ্ছা। কোথা থেকে এসছো? আমি এসছি কলকাতা থেকে, কিন্তু আমার বাড়ি হচ্ছে মহিষাদল, চেনো? মহিষাদলে। তাই না? চলো টাটা। হ্যাঁ বলো ভাই। একদম 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 স্টার্টিং করছে। আচ্ছা, না না না, একদম একদম, ওর কোনো ব্যাপার না। আমি শূন্য থেকে শুরু করেছি।
আর মিনি ব্লগ তো স্টার্টিং মানে এতটা কিছু জানি না starting না 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 একদম দেখো, করতে করতে শেখে সবাই, আমিও কিছু জানতাম না, সামনে করতে যাই। আমিও কিচ্ছু জানতাম না, আমিও করতে 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 আছে শিখেছি। স্বপ্ন আছে 100 করে দেখা যাক কবে হয়। হবে হবে হবে, একটু ধৈর্য ধরে করো, একটু প্রথম প্রথম সময় লাগে, তারপরে দেখবে আস্তে আস্তে হয়ে যাবে। একটা কেমন নার্ভাস লাগছে না একটা লোকের সামনে একটা ক্যামেরা ধরতে? না না, ওটা আমারও প্রথমে লাগতো, ঠিক আছে, এখন লাগে না। কিন্তু এখন লাগে না, এখন মনে হয় যে এটা আমার কাজ। মানে তোমার যদি ধরো কোনো কাজ তুমি করো, জব করো, তাহলে কি তোমার সে লোকের সামনে নার্ভাস লাগবে? লাগবে না, তোমার সেটা কাজ, তোমাকে তোমার করতেই হবে। এটাকে যদি তুমি কাজ হিসেবে নাও তাহলে দেবে খুব সুবিধে। আমি উঠে পড়েছি লাইট হাউসে। এবার এখানে ভীষণ ভীষণ হাওয়া, আসলে আসলে অসুবিধা নেই, এখানে ভীষণ হাওয়া, তাই জন্য একটু অন্যদিকে এসে করছি এবং আলোটা এখানে বেটার আছে। আমি তোমাদের দেখাচ্ছি লাইট হাউসের ভিউটা। ওকে দেখালাম যে যেহেতু ক্যামেরা নিয়ে আমি এসেছি, সেহেতু টিকিট হচ্ছে ক্যামেরার জন্য এক্সট্রা 20 টাকা আর 10 টাকা হচ্ছে এন্ট্রি। তো এই হচ্ছে ব্যাপার। এবার চলো দেখে নিই যে লাইট হাউস থেকে তাজপুরের ভিউটা কেমন দেখতে লাগছে। এই লাইট হাউসটির উচ্চতা প্রায় 8 মিটার বা 26 ফুট। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে তৈরি এই লাইট হাউসটি 2019 সালের 3রা ডিসেম্বর থেকে অতন্দ্র পাহারা দিচ্ছে বিশাল এই বঙ্গোপসাগরের সমুদ্র প্রান্তর। তো লাইট হাউস থেকে বেরিয়ে পড়লাম। এবার দেখি কোন বিচে যাওয়া যায়। দুবলাগুড়িতে যেরকম আমরা বিচের সামনে চলে গেছিলাম একদম, তো এখানে সেইটা করাটা একটু চাপের, এটা যা বললো। তো দেখা যাক কোথায় যাওয়া যায়, কত দূর অবধি যাওয়া যায়। যত দূর অবধি যাওয়া যায় যাবো, তোমাদেরকে দেখাবো। আমি এক্ষুনি জিজ্ঞেস করলাম, আমি একটু রাস্তা গুলিয়ে ফেলেছিলাম। এই যে এক্সপ্লোর করার যে অভিজ্ঞতা, এইটা কিন্তু খুব ভাল লাগে আমার। ভুল জায়গায় ভুলভাবে ভুল রাস্তায় চলে আসা, এইটা খুব মজার। সবাই যে পথ ধরে সেই পথ ধরবো না, এটাই হচ্ছে কথা আমার। একটু অন্য পথ যদি দেখা যায়। দাদা, মল্লিকা বীচ যাওয়া যাবে এখান দিয়ে? মল্লিকা বীচ এটা না, এদিক দিয়ে যাওয়া যায় তো বাইক নিয়ে? আচ্ছা, পথ যদি না থাকে তৈরি করো, পাহাড় না সরলে পাহাড়ের বুক চিরে হাঁটো। এই পৃথিবী অপেক্ষা করে আছে সেই পাগলটার জন্য যে সাহস করে বলে, আমি বেরিয়ে পড়েছি নিজেকে খুঁজতে। এই মুহূর্তে আমি চলে এসেছি মল্লিকা বিচের ধারে। আমি অ্যাকচুয়ালি বাইকটা নিয়ে আসিনি, তার একটা মূল কারণ হচ্ছে আমার বাইকের যে টায়ারগুলো তোমরা জানো সেগুলো হচ্ছে নবি টায়ার। এখানে বালির মধ্যে মানে ঢোকার যে এন্ট্রেন্সটা বা যে জায়গাটা, সেখানে কিন্তু বালিগুলো একদম ঝুরঝুরে বালি। সেই বালিতে যদি একবার ফাঁসে আমার টায়ার, এখন কেউ আমাকে হেল্প করার নেই যে সেই বাইকটাকে তুলবে, যেটা দেখেছিলে ধুবলাগুড়িতে হয়েছিল। তো সেটা আমি চাই না এখানে। তো আপাতত এই বিচে আছি। বিচে এদিকে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ছোটোখাটো দোকান আছে, মানে একটা সারিবদ্ধ দোকান আছে যেখানে খাওয়া দাওয়ার পাওয়া যায় খুব সম্ভবত। এবং বেশ বেশ ভালো বিচটা, নির্জন, এখানে হাওয়া দিচ্ছে সুন্দর, যথেষ্ট জল আছে এখানে। আমি তোমাদের একবার দেখাই পেছন দিকটা, কিন্তু দেখাবো একটু পরে। যথেষ্ট জল আছে এখানে। তো অবশ্যই তোমরা কিন্তু এলে এই লাইট হাউস এবং মল্লিকা বিচ, এই দুটোতে কিন্তু অবশ্যই 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 এসো। পাহাড় শেখায় মাথা উঁচু করে দাঁড়াতে, আর সমুদ্র শেখায় উদারতা, আর শেখায় ভালোবাসা যতই গভীর হোক, ঢেউয়ের টানে একদিন সে ফিরে যায়। এই বালুকার নিচে যত না প্রেমের কাহিনী লেখা, তার থেকেও হয়তো বেশি আছে প্রতারণার ইতিহাস। এই সমুদ্র সাক্ষী কবে কে কাকে নীরবে জানিয়েছিল বিদায়, আর সঁপে দিয়েছিল সমুদ্রের অতলে। এই সৈকতে দাঁড়িয়ে বুঝি ভালোবাসা মানেই শুধু সাথে থাকা নয়, কখনো কখনো চুপি সারে বিদায় নেওয়া। তাই সূর্য যখন দিগন্তে লুকিয়ে পড়ে, নিজের ছায়াটাকে জড়িয়ে ধরি, কারণ মানুষ ফুরিয়ে যায়, কিন্তু রয়ে যায় সমুদ্র আর একাকিত্ব। সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে সোজা এখন চলে এসেছি ডিনার করতে। ডিনারে কী নিয়েছি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড। তো এখন খাওয়া দাওয়া করে নিই, আর আবার কথা হচ্ছে কালকে সকালে তোমাদের সাথে আবার কথা বলছি। এবং অবশ্যই কালকে সকালে আবার গিয়ে তোমাদেরকে বিচ দেখাবো। দেখতে থাকো হিপি হিপো।